আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ আশা করি খুব খুব ভালো আছো। আর আমি তো ভালো নেই, বুঝতে পারছো। এর আগে কান্না চোখে নিয়ে ভিডিও আপলোড করেছি, আর ভিডিও আপলোড করা হয়নি। তো আজকের ভিডিওগুলো যারা আমাকে কাঁদিয়েছিল তাদের জন্য, যে মানুষ মানুষের শত্রু, মেয়েরা শত্রু, বুঝতে পেরেছো? মেয়েরা কখনো মেয়েদের ভালো দেখতে পারে না। আর আমিও একটা মেয়ে, তবুও বলবো আমি যে তোমরা ভালো হও আর ভালো পথে এগিয়ে যাও। আরও বলছি, এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও। আমি কখনো হিংসা করি না, আর সবার সঙ্গে আমি ভালোবেসে থাকতে চাই। আর আমি যথেষ্ট আমার সময় মতো, আমার সাধ্য মতো আমি ভালোবেসে থাকি। তো চলো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি কোনটা চ্যানেলের কথা বলছি বুঝতে পারছো? SM নেশা ইসলামিক শর্টস। তবে আমার একটা চ্যানেল থেকে আমাকে কান্না করায়নি, আমাকে তিনটা চ্যানেল থেকেই তো আমি যদি চাইতাম তাহলে তিনটা চ্যানেল থেকেই ওদের সাহায্য করতে পারতাম, কিন্তু না, আমি একটা মানুষ, সাহায্য করতে অতটাও চাই না, শুধু ভুলটা শুধরে দেওয়ার জন্য একটাই সাহায্য দিয়েছি। ভুলটা শুধরে নাও, নয়তো আরও আমার দুটো লাগাম আছে আমার কাছে, না এমন নেই। তো তোমরা যদি শুধরে যাও তা অনেক ভালো, আমি বলবো। আর আল্লাহ তাআলা বলেছে ভুল করলে ভুলের ক্ষমা আছে। তা আমি তো সামান্য একটা বান্দা, তার জন্য আমি কয়েকজনকে মেল করেছিলাম, মেসেজ করেছিলাম, কিন্তু কোনো রিপ্লাই দেয়নি। যখন আমি ওদেরকে স্ট্রাইক দিয়েছি তখন কিন্তু দুইজন আমাকে রিপ্লাই করেছে, প্লিজ প্লিজ, ওরা খুব মেহনত করে চ্যানেল তৈরি করে, আর আমরা তো কোনো মেহনত করে চ্যানেল তৈরি করিনি। আমরা কাউরি চুরি করে চ্যানেল তৈরি হয়ে গেছে। তার জন্য আমাদের ভিডিওগুলো নিয়ে নিয়ে ওরা কেউ বলছে অ্যালবাম, কেউ বলছে দেখতে ভালো লাগতো সেই, আবার 17,000, 19,000, 30,000, 38,000, 50,000, 59,000 ভিউজ। নিজের ভিউজ হচ্ছে 2,000, 4,000। আর কি লোভ থামতে পারে? কি ডলার না জমা হচ্ছে, তাই না? অন্যের ডলার কেড়ে নিয়ে কখনো ভালো হতে পারে না, এটা জানো? অন্যকে কাঁদিয়ে কখনো ভালো হতে পারে না। আমাকে রিকোয়েস্ট করেছে কি না আমি সেটাও তোমাদেরকে প্রমাণ দেখাবো। আর কতজন, আমি এটা শুধু কালকের লিস্ট দেখাচ্ছি। আর যারা তো রিকোয়েস্ট করছিল তারা তো, যারা বলতে তোমার আরিফুল অফিসিয়াল প্লাস খুশবু লালটু, এরা দুইজন আমাকে মেসেজ করেছে। তবে আরিফুল অফিসিয়াল থেকে আমার চ্যানেলে যেগুলো ভিডিও নিয়েছে ওগুলো ডিলিট করে দিয়েছে, আর ডিলিট করার প্রয়োজনও নাই, কারণ আমি যা করেছি ও নিজে নিজে ডিলিট হয়ে যাবে। তবে খুশবু কিন্তু এখনও ডিলিট করেনি। মনে করছে যে ওই যে রাতের বেলায় থালা বাসন অপরিষ্কার রাখলে কি হবে, বুঝতে পারছো খুশবু? আর তুমি চুরি করা ভিডিও চ্যানেলে রাখলে কি হবে তুমি জানো? অপরিষ্কার থালা বাসনের মতোই হবে। আর শুধু লাইভে এসে ঢং করছো, আমাকে অপরাধী মনে হচ্ছে। আরে তুমি অপরাধী করেছো তো অপরাধী তো মনে হবে। তুমি কতগুলো ভিডিও উঠিয়েছো, তুমি চিন্তা করেছো? কতগুলো ভিডিও উঠিয়েছো? আর আমি যে একদম ইনফরমেশান ছাড়াই যে তোমাদের সাহায্য করেছি সেটা নয়। আমার ইউটিউব সম্পূর্ণ প্রমাণ দিচ্ছে যে কতগুলো ভিডিও উঠেছে, কবে উঠিয়েছে, কতটুকু উঠিয়েছে। তারপরেও তোমাদেরকে আমি মেসেজ করেছি, দেখো তোমরা শুধরিয়ে যাও,
নাহলে কিন্তু আমি স্ট্রাইক দেবো, নাহলে স্ট্রাইক দেবো। এখন কেন বলছো, এখন কেন বলছো বলো, কেন বলছো? আমাদের চ্যানেলটা কত কষ্ট করে দাঁড় করিয়েছি, আমরা চুরি করে দাঁড় করিয়েছি। SM নেশা চ্যানেল আজকে আমার 11 মাসের চ্যানেল, আমার 2,64,000 সাবস্ক্রাইব। আমরা চুরি করে দাঁড় করিয়েছি, 2 লাখ লোককে চুরি করেছি, দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি চ্যানেলটা। তোমরা কষ্ট করো আর আমরা চুরি করি। যারা চুরি করে তারাকে চোরই বলে। তার জন্য আমি একটাই কথা বলছি, দেখো আমি কালকে কজনকে স্ট্রাইক দিয়েছি, মিনিমাম 15 জনকে দিয়েছি। কারণ আমার চ্যানেল থেকে উঠিয়ে 90,000, 80,000, 1 লাখ ভিউজ, আর একজনকে সাইজটা করেছি কীভাবে জানো? আমি ওকে ভালো করে কমেন্ট করেছিলাম, ছেলে মানুষ, ও ছেলে না, ও মেয়ে, হাতে চুরি পরা। ওকে বলেছিলাম, ভাই 6 মাস আগে, ভাই তুমি আমার চ্যানেল থেকে ভিডিও কেন উঠাচ্ছ? তুমি উঠাবে না আমার চ্যানেলে ভিডিও। বলছে, আমি উঠেছি, তোর বাপের কি? আমার বাপের কি এবার দেখ, তোকে 2টা স্ট্রাইক দিয়েছি। আমার বাপের কি, ওটা স্ট্রাইকটা বুঝে নেবে। এই যে দেখো, MR নয়ন 10 ভিউজ হয়েছে 14,200, আর চ্যানেলে সাবস্ক্রাইব আছে 9,100। আমি মিথ্যা কথা বলবো না, আমার চ্যানেল থেকেও যে আমি যে এটা ওটা চ্যানেলে ভিডিও দেই, সেটাও কিন্তু লেখা আছে। দেখো, বাই দ্য SM মেহরুন চ্যানেলেও কিন্তু আছে 216কে ভিউজ হয়েছে আমার। সেটাও কিন্তু প্রমাণ আছে যে আমিও চুরি করেছি। তো এখানে হয়তো কেউ বানিয়ে বলবে, এটা কখনোই না। এই যে লাইভ প্রুফ প্রমাণ একদম প্রমাণ সহকারে বলছি। আর আমি এগুলো মাথা ব্যথা করিনি। আমি যাকে হয়তো সামনে দেখেছি বলেছি, ভাই বোন তুমি আমার ভিডিও নিও না, নাহলে অসুবিধা আছে, একটাই কথা বলেছি। কিন্তু কথা কেউ শোনোনি। এখন যখন আমার অস্ত্র আমি চালিয়েছি, তখন তোমরা কমেন্ট করছো, কিন্তু বুলটি নিজের চ্যানেলের ভিডিও ডিলিট করে দিয়েছে, আমি দেখেছি। কিন্তু খুশবু, এখনও তুমি ডিলিট করোনি। আর তুমি মনে করছো যে ওই যে রাতের বেলা থালা বাসন অপরিষ্কার রাখলে, এটা তো ওর ভিডিও না, এটা আমারই ভিডিও, সাবা অফিসিয়াল C9 চ্যানেলের ভিডিও, জানো? ওটা ওই 2 লাখ ভিউজ হয়েছিল। জানছো যে 100 ভিডিওতে 30,000 সাবস্ক্রাইব? দেখে অজ্ঞান হয়ে গেছো না? নিজের যোগ্যতায় ভিডিও বানাও, কেউ তোমাকে স্ট্রাইক দেবে না। আর নিজের যোগ্যতাতে না ভিডিও বানালে একদিন দেখবে তোমার চ্যানেলটাই নাই। ভালো দেখে ঘুমাবে, আর সকালে উঠে দেখবে যে তোমার চ্যানেলটাই হাওয়া হয়ে গেছে। এখনও শুধরে যাও, এইসব বাদ দাও। অনেক ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আছে। তোমার যদি এগুলো ভিডিও ভালো লাগে, তোমার চ্যানেলে যদি এগুলো ভিডিও ভিউজ হয়, তুমি অনেক ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে ভিডিও উঠাও। কেউ তোমাকে স্ট্রাইক দেবে না, কেউ দেবে না। কারণ ওখানে ইউটিউব বলে দিচ্ছে, ইউটিউবও চাই যে একটা নিত্য নতুন, একটা আকর্ষণীয় ভিডিও চাই, তবেই তোমার দর্শক খুশি হবে। বুঝতে পেরেছো? না বুঝলে কিছু করার নাই। আর এই ভিডিওটা দেখতেও পারো, নাও পারো হয়তো। আমি সাইডে কিন্তু তোমাদের স্ক্রিনে দিয়ে দেব, তোমরা দেখবে যে আমি সত্যি কথা বলছি না বলছি। তারপরে আরও আছে, দেখো, বাই কামাল উদ্দিন, ওর ভিউজ হয়েছে মাত্র 2300। তারপরে হচ্ছে বাই দ্য সুমন ওয়ার্ড হয়েছে 878। হ্যাঁ, আমি এটা শুধু জাস্ট স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, তাই বলছি। বাই দ্য ওই যে MR নয়ন কতগুলো যে ভিডিও নিয়েছে জানো? MR নয়ন ওখানে তোমার 14,200 হয়েছে ভিউজ। তারপরে এখানে হয়েছে MR নয়ন আবার ভিডিওটা দিয়েছে, 2বার দিয়েছে, 9,100 ভিউজ হয়েছে। তারপরে হচ্ছে বাই দ্য
আফ্রিদি ডন, আফ্রিদি ডন। তবে আমি শুধু কালকেও দিয়েছি 15 জনকে স্ট্রাইক, কারণ আমাকে আর ভালো লাগে না আমার চ্যানেল তোমরা যদি নষ্ট করতে পারো। আর আমি একটা কথা বলবো, ইজান ইসরাত বোনো, তুমিও কিন্তু সাবধান হও, নালে তোমার চ্যানেলেও কিন্তু আমার মতো কি বলবে অর্নিং ডিমনিটাইজ মেসেজ আসবে, তখন বুঝবে। তুমি মনে করছো তোমার চ্যানেল থেকে ভিডিও উঠাচ্ছে আমি কোনো সাইজটা করবো না? বেশি সাইজটা না করলে তোমারই চ্যানেল তখন ইউটিউব সাইজটা করবে। তার জন্য তুমি ভিডিওটা দেখো, তোমাকে বলছি বোনো, তুমি কিন্তু সাইজটা করো। আমি বলবো কোনো ছাড় নাই, চোরের কোনো শাস্তি ক্ষমা নাই, চোরের কোনো ক্ষমা নেই। তো তার জন্য বলছি, এটা শুধু সামান্য আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। আর যেগুলো আমি আমি ধরো যে যেগুলোকে স্ট্রাইক দিয়েছি সেগুলোর কথা নাম বললে তো মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সেগুলোর নাম কালকে অনেকজনকে দিয়েছি, কারণ আমার সহ্যের বাইরে হয়েছে, আমার সহ্যের বাইরে হয়েছে, তাই আমি স্ট্রাইকটা দিতে বাধ্য হয়েছি। হ্যাঁ, খুশবু আমার চ্যানেল থেকে অনেক ভিডিও উঠিয়েছো তুমি, তুমি অনেক বড় জালিয়াতি করেছো, আর বলছো এটা অ্যালবাম, এগুলো ভিডিও দেখতে ভালো লেগেছিল তাই উঠিয়েছিলাম। তাই বলছো না? এই যে অনেক অনেক তোমরা ভিডিও নিয়েছো, তোমরা ভালো হয়ে যাও, আমি আর কিছু বলতে চাই না। হ্যাঁ, আর কতগুলো ভিডিওতে আমি লোকের এতে স্ট্রাইক দিয়েছি, তোমরা দেখে নিও, তবে তোমাদের মনটা একটু শান্তি হবে, বুঝতে পেরেছ? কারণ আমাকে অনেক অনেক তোমরা কষ্ট দিয়েছো বলতে আমার চ্যানেলটাকে শেষ করে ফেলেছো তোমরা। এই যে একটা আছে আমিনুল জামাদার, হ্যাঁ, ওরেতেও দিয়েছি, কালকে আমি দিয়েছি। তারপরে চলো এরপরে কাকে দিয়েছি আমি, অনেক চ্যানেল। হ্যাঁ, তখন আমি স্ক্রিনশটগুলো নেইনি। অবশ্যই স্ক্রিন রেকর্ড আছে, আমি যে স্ট্রাইক দিয়েছি স্ক্রিন রেকর্ড আছে, অসুবিধা নেই। আসলে চ্যানেলগুলো খুব ছোট ছোট দেখাচ্ছে, তো চলো আমি যেখান থেকে রেকর্ড করেছি সেখান থেকে তোমাদেরকে একটু নাম বলি, না হলে তো যারা হয়তো চিনতে পেরেছো, বুঝতে পেরেছো, দিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছো, তারা তো লুচির মতো ফুলছো আর আমাকে গাল দিচ্ছ, তার জন্য আমি অনেক ঠিক হয়ে যাব, বুঝতে পেরেছ? অনেক অনেক আমাকে অনেক কষ্ট দিয়েছো তোমরা। হ্যাঁ, কালকে 35 মিনিট শুধু আমি স্ট্রাইকই দিয়েছি। চল আমি আর কাউকে দয়া মায়া করবো না, অনেক দয়া করেছি, দয়া করে আমাকে সর্বনাশ হতে হয়েছে। প্রত্যেকটা ভিডিও আছে আমার কাছে, প্রত্যেকটা ভিডিও আছে। হ্যাঁ, তো এটা দিয়েছিলাম, চ্যানেল নেম হচ্ছে ওই যে খুশবুর চ্যানেলের আছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে আজিজ এর চ্যানেলে আছে। যতজন করেছো, হ্যাঁ, ছেলে মানুষ কম আছে, মেয়ে মানুষ বেশি আছে। তো এটা হচ্ছে কালকের, এটা হচ্ছে কামাল উদ্দিন, তারপর হচ্ছে
খুশবু লালটু, তারপরে হচ্ছে তোমার তোমার হচ্ছে কই, এটা আমারই চ্যানেল। তো আমি যাই হোক, আমি তোমাদেরকে লিস্ট দেব লাস্টে। তো তোমাকে একটাই কথা বলবো, আমি কারোর চ্যানেল নষ্ট করতে চাই না, তবে কথা না শুনলে নষ্ট করতেই হবে। তো এবার কিন্তু ওয়ার্নিং দিয়ে দিলাম, আমার জীবনটা হেল করে ফেলেছো তোমরা। তো যদি হেল না করতে চাও আর, তাহলে আমার চ্যানেলে হাত লাগাবে না। আর হাত লাগালে কিন্তু আমি আর কথা শুনবো না, কারণ আমি এই যে আরেকটা চ্যানেল আছে, সাইফ অফিসিয়াল চ্যানেল, সাইফি অফিসিয়াল চ্যানেল, সাইফা, খুব সাইফা। তুমি ভালো করে চালাও চ্যানেল, তোমার কত চলবে চালাও দেখি। কারণ খুব বার বেড়েছো তোমরা, বেশি বার বেরো না, ঝড়ে হাওয়ায় উড়ে যাবে, এটা তো বলাই আছে। 11,000, 14,000, 15,000, কি কি জ্বালা, কতটা কতটা মনের মধ্যে আমার কষ্ট হতে পারে, সেটাও আমার কষ্ট না। আমাকে যখন আমার ইউটিউব থেকে আমাকে মেল দিয়েছে, আমার চ্যানেলে অসুবিধা হয়েছে, আমার চ্যানেলের ভিউজ ডাউন হয়ে গেছে, তখন আমার হেড হয়েছে মাথা, নয়তো আমার কোনো হেড হয়নি মাথা। তোমরা পারছো, আমার কন্টেন্ট উঠাচ্ছ। আরে আমার ভিডিওগুলোর কন্টেন্ট উঠাও না দেখি। আমার ফেস আছে যে তোমরা আমার ফেসের কন্টেন্ট উঠাবে না, জানি তো। হ্যাঁ, আমার ফেসের কন্টেন্ট উঠাবে না, কারণ ওখানে তো আমার ফেস ভ্যালু বাড়বে, আর এখানে তো আমার ফেস ভ্যালু নাই। তার জন্য তোমরা চুরি করে তোমাদের চ্যানেলে ভিডিও দিতে পারো, এটাই হচ্ছে তোমাদের স্বার্থ। তো তার জন্য যারা আমার জীবনটা হেল্প করেছো, তাদের জীবনটা আমিও হেল্প করেছি। এবার তোমাদের মজাটা তোমরা দেখো। আর আমি একটু স্বস্তি নেই, দেবো না ভিডিও, দরকার নাই, দেবো না। আগে তোমাদের মজাটা দেখবো, তারপরে ভিডিও দেবো, ঠিক আছে? আর কাউকে ইট মারলে তো কাউকে পাটকাল খেতেই হবে, এটাই হচ্ছে নিয়ম। তোমরা ইট মেরেছো, তো আমি বেশি করে পাটকাল মেরেছি। আর দরকার পড়লে আরও মারব, যদি করো এরকম। তো তোমরা শুধরে যাও, তবে আমি ভেবে নিবে যে এখান থেকে সমাপ্ত, নয়তো আরও বড় কিছু করতে পারি আমি। কারণ কার পেছনে লেগেছো তোমরা জানো না, মনে করছো আমি সাদা মাঠা পাগলের মতো হয়ে থাকি, তাই কখনো নাই। তোমাদের মতন ওই মেকআপ করে আটা ময়দা মেখে ক্যামেরার সামনে আসি না, তার মানে এই নয় যে আমার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, আমার কোনো ম্যানার্স নেই, আমার কোনো কিছু নেই। আমি সব করতে পারি, বুঝতে পেরেছ? ওই সামান্য শুধু আর কথা শিখে আর ইউটিউবে চলে এসেছি, কখনোই না। ইউটিউবে কাজ করতে নেমেছি মানে বুঝে নিবে, ডেঞ্জারভাবে নেমেছি। এতদিন ছিলাম না ডেঞ্জার, তোমাদের জন্য ডেঞ্জার হয়েছি। শুধরে যাও, নাহলে আরও ভাগ্যতে দুঃখ আছে। অনেক চ্যানেল আমি উড়িয়ে দেবো, বেশি আমার মেজাজটা গরম হবে, আমি ফিনিশ করে দেবো। দরকার নাই, আমার দরকার নাই। মায়া করার কোনো লাভ নাই। আমাকে মায়া করেছো তোমরা। বারে ভিউজ হচ্ছে, কি মজা! 40,000, 50,000 করে ভিউজ হচ্ছে। মা গো, 50%, 60%, 10% তো ডলার তো জমছে। আগে আমি তো এবার গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি, মনে হচ্ছে কি যে সোনার খনি পেয়ে গেছো। গুগল অ্যাডসেন্স জলে ধুয়ে জল খাবে, বুঝেছো? গুগল অ্যাডসেন্সও থেকে দেবে, আর প্লে বাটনও থেকে যাবে, তোমার চ্যানেলটাই উড়ে যাবে। এবার কাকে বললাম তুমি বুঝে নিও, ঠিক আছে? তো বন্ধুরা, আমি আমার আর ভিডিওটা অনেক বড় হয়েছে, রাগের ভিডিও বুঝতে পারছো, দুঃখের ভিডিও বুঝতে পারছো। তো এখানে জল লাগিয়ে নিব আবার, না তোমাদের মতো অভিনয় করে যে আমরা চ্যানেল খুব কষ্ট করে দাঁড় করিয়েছি। আমরা তো চুরি করে দাঁড় করিয়েছি, তুই এতগুলো সব। হ্যাঁ, তো চলো, ভিডিওগুলো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, মনে লাগে, তাহলে তোমরা একটা লাইক করো, কমেন্ট করো। আর
হ্যাঁ সাবা উঠে গেছে। যাচ্ছি, নালে নিয়ে আসো। তো চলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আবারও কোনো এক ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই।